প্রকৃতির প্রেমে পড়লে এখান থেকে আপনি আর ফিরতে পারবেন না, কথাটি 100% রাইট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আমার প্রিয় শহর মুক্তাগাছা সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে। সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আমার শহরের নাম হচ্ছে মুক্তাগাছা। ময়মনসিংহ জেলা শহর থেকে 16 থেকে 17 কিলোমিটার পশ্চিমে মুক্তাগাছা জমিদার বাড়িটি অবস্থিত। প্রায় 100 একর জমির উপরে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি 1750 থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা এই ভগ্নপ্রায় প্রাসাদে বিশালাকার সিংহদরজা, মন্দির, সিন্দুক ঘর ও ঐতিহ্যবাহী স্থাপত্যের নিদর্শন রয়েছে। তো বন্ধুরা, মুক্তাগাছা রাজবাড়ি সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেলেন। এখন আমরা জানাবো আপনাদেরকে মুক্তাগাছার ঐতিহ্যবাহী খাবার মন্ডা সম্পর্কে কিছু কথা। মুক্তাগাছার মন্ডা বাংলাদেশের ময়মনসিংহের একটি বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টি, যা 1824 সালে গোপাল পাল প্রথম তৈরি করেন। খাঁটি দুধ ও চিনি দিয়ে তৈরি এই বিশেষ মন্ডা এর অনন্য স্বাদ ও ঐতিহ্যের জন্য পরিচিত। এটি বাংলাদেশের একটি ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে স্বীকৃত। 1824 সালে গোপালচন্দ্র পাল মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর রাজদরবারে এই মিষ্টি পরিবেশন করেন। প্রধানত ঘন দুধ এবং চিনি দিয়ে তৈরি করা হয় এটি সন্দেশ জাতীয়, কিন্তু স্বাদ ও টেক্সচারে সম্পূর্ণ ভিন্ন। মুক্তাগাছার মন্ডার একমাত্র আসল দোকানটি হলো গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান। তো আর দেরি না করে সবাই চলে আসো আমার প্রিয় শহর মুক্তাগাছাতে। ধন্যবাদ সবাইকে।